ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, এখানে আমার অনেক মায়েরা আছেন, আপনারা এখানে অনেক মায়ের আছেন, অনেক মায়ের সন্তানেরা আছে। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে পায়খানা করে দিল, ঘুমাতে যাচ্ছে পায়খানা করে, ছেলে হাউমাউ করে কেঁদে উঠলো। একটা বারের জন্য কোনো মা বলতে পারে হতভাগা সন্তান, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, তুই আমাকে ঘুমাতে দিস না, তোর মতো বদমাইশ ছেলেকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, মা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ওই মা শীতের রাতের বেলা সেই সন্তানকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে, ও আর সহ্য হবে না। কত বউ মা আছে বলে, দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো? হ্যাঁ, ওই জন্য বিয়ে করেছো? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে বাইরে বের করো। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে উঠানে যে জায়গাটুকু ছিল একটা তিরপল খাটিয়ে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। তাই কবি লিখছে, দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো বোঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা, এই যে বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে আলাদা খায়, বাপ মা আলাদা খায়, এখান থেকে বুড়িমা লিখেছিলাম। বুড়িমা শুরু হচ্ছে, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে 10 টাকার ওষুধ আনতে দেবে। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলে একটা ব্যাগ নিয়ে বার হলো, মা ডাকছে, খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। মা বলছে, খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার একটু ওষুধ এনে দিবি। যেই 10 টাকার ওষুধ আনতে বলে, ছেলে বড় বড় চোখ করে মায়ের দিকে ফিরে বলে, এই জন্য তোমার ধারে পাশে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, শুধু খাই খাই করো তুমি, কেন এরকম করো কেন তুমি? ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না। মা 10 টাকার ওষুধ আনতে বলে, ওই জন্য ছেলে নাকি বলে মা শুধু খাই খাই করে। আর যদি শাশুড়ি একবার ফোন করেছে, জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই তখন শাহরুখ খান হয়ে যায়। রাগ করবেন না আপনারা। জামাই তাড়াতাড়ি করে বাড়ি এসে বউরে বলে, এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে তুমি কিচ্ছু চিন্তা করো না, শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে, সাথে ইলিশ মাছটা না আনলে হয়?
শাশুড়ি বলে কথা, আর মা 10 টাকার ওষুধ আনতে বলে শুধু খাই খাই করে। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে এখন যে 5G জামানা, এই জামানায় মায়ের পায়ের তলায় আর জান্নাত নেই। এই 5G জামানায় মায়ের পায়ের তলায় ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় জান্নাত চলে গেছে। ওই জন্যই জামাইরা খালি শাশুড়ির পায়েকে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত থাকতে পারে না, আল্লাহর বরকত থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে, হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকে মা পাহাড়ে। হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকে মা পাহাড়ে। আল্লাহর মরা উপহার, আল্লাহর মরা উপহার, হয় না কোনো ছাড় তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। স্বার্থ ছাড়া এ দুনিয়ায়, স্বার্থ ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে